তো চুলের ফিডিং ফাডাং করা হয়ে গেছে। আর এই লাস্ট বারের মতো দ্য গ্র্যাভিটি এই সোদপুরে স্যালনটারে আপনাদের দেখায় দিলাম। তো স্যালন দিয়ে আমি বাইরে হয়ে পড়ছি। বাইরে হয়ে আমি এখন যাবো কলকাতার বিখ্যাত ডিজাইনারের শপে। এই লিগা এই সালানের সামনে দাঁড়ায় রয়েছে অটোর লিগা। অটোয় ওইটা আমি চুলটারে বাইন্ধা নিলাম, কারণ চুলটা কালবৈশাখীর ঝড়ের মতো উঠতে আরম্ভ করছিল। যাই হোক, তো অটো দিয়া নাইমা ভাবতাছিলাম কিসে যাবো। তো ট্যাক্সিরে জিগাইলাম, ট্যাক্সি কইলো ভ্যালেন্টাইন্স ডের দিন ওলার লগে বাইরে হয় নাকি ওলা ওঠা সিমটম দেখা দিছে। তো এই শুননা আমি তো আর ওর ধারে কাছে গেলাম না, সোজা উঠা গেলাম অটো দিয়া বাসে। তো এই বাসে এখন আমি যাইতাছি ডিজাইনারের শপে। আর এইখানে বাসটা যেন লালগোলা এক্সপ্রেসের মতো চলতেছে, দেখেন কি ধীরে ধীরে চলতেছে। এত জ্যাম, মানে বাস আগাইতেছেই না। যাই হোক, আর কি করুম, দেরি তো হয়েই যাইতেছে, কিছু করণের নাই। তাই এইরকম ভাবে এখন বয়া থাকতে হবে, কারণ ট্যাক্সি রয়েছে ওলা ওঠা, তো বাসই হইতেছে আমার যাত্রার একমাত্র সঙ্গী। তাই বাস রে অবহেলা করলে হইব না। তাই বাসে বয়া বয়া এরকম লালগোলা এক্সপ্রেসের মতোই আমারে এখন যাইতে হইব। তো এইখানে যাইতে যাইতে এখানে বাস দিয়া নাইম্মা আবার টোটোতে উঠা পড়ছে। আর টোটোতে উঠোনের পরে টোটোওয়ালা আমারে মনে করছে কাপড়, আর নিজেরে মনে করছে ধোপা। কাপড়ের মতো আমারে নাড়াইতাছে। ধোপা যেমন কাপড় কাচার সময় কাপড়ের ঝাঁকা নাকা দেয়, সেরকম আমারে টোটোওয়ালা টোটোতে বসায় ঝাঁকা নাকা দিতেছে, এত জোরে টোটো চালাইতেছে। যাই হোক, ভুল রাস্তায় চলে গেছিলাম। তো সেইখান দিয়ে আবার এই সিগন্যাল দিয়ে আবার ঠিক রাস্তায় যাওয়ানোর লিগা দাঁড়ায় রয়েছি। এখন আবার সিগন্যাল কতক্ষণে ছাড়ে, তারপরে সিগন্যাল যেই ছাড়া দিছে আবার টোটোওয়ালা ধোপার মতো করে ঝাঁকা নাকা করতে করতে আমারে নিয়ে গেল। এত জোরে টোটোওয়ালা টোটো চালাইতেছিল যে পুরা ঝাঁকা নাকা হয়ে গেছি আমি। যাই হোক, ওইখান দিয়া এই টোটো দিয়া নাইম্মা পৌঁছায় গেছি বিখ্যাত ডিজাইনারের শপে। এই হইতেছে বিখ্যাত ডিজাইনারের শপ। নামটা আর নিলাম না, আপনারা অগলেই চেনেন এই বিখ্যাত ডিজাইনারে। তো বিখ্যাত ডিজাইনারের দরজার সামনে গিয়ে ধাক্কাইলাম, কিন্তু কেউ দরজা খুললো না। তারপর শেষ অবধি বিখ্যাত ডিজাইনারে ফোন করলাম, ফোন করে জিগাইলাম। তখন ডিজাইনার কইলো বাইরে একটা বেল আছে, সেইটায় নাকি চাপ দিলেই দরজা খোলনের লিগা উইরা লোক চলে আইবে। তো বাইরে সেই বেলটা বাজায় নিলাম, বাজানোর পরে তারপরেই দেখতেছি উইরা লোক চলে আইলো। তারপরে এই ডিজাইনারের শপের ভেতরে ঢুকা পড়ছি। কি সুন্দর শপটা, আর কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র ঝোলানো আছে। ডিজাইনার লেহেঙ্গা, পাঞ্জাবি, ভেলি, আর ভিতরের ইন্টেরিয়ারটা তো অসাধারণ, মানে আমার মন জুড়ায় যায় এই ডিজাইনার শপে আইলে। কিন্তু ডিজাইনার শপে ডিজাইনার নাই, তাই ডিজাইনারের ম্যানেজারের লগে কথা কইতে হইব। তো ডিজাইনারের এই যে ম্যানেজার চইলা এসে, আর যেই ডিজাইনটা আমি চুজ করছি সেইটা তারে দেখাইলাম, কিন্তু সে কইলো তোমার তো সামনে কোনো স্পেশাল অকেশন নাই, তাই এত দামি বানায় লাভ নাই। তাই আর কথা বাড়াইলাম না, যে যার বুঝবে ন্যাড়া মাথায় ফুল কুচবে। তো এইটা ভাববা আমি এখানে লাস্ট বারের মতো ডিজাইনার শপটার একবার ভিডিও করে নিলাম। আর এই দেখো সেই অসাধারণ ডিজাইন করা সব জিনিসপত্র। তো এই শপটা আমার খুবই ভালো লাগে। আর এই শপের সব থেকে যেটা ইন্টারেস্টিং আকর্ষণীয় সেইটা হইতাছে এই যে ওপরে যে ক্ল্যাচারটা দেখতেছো, ড্রিম ক্ল্যাচার, এইটা আমার দারুণ লাগে। যাই হোক, তারপরে ডিজাইনার শপ দিয়া বাইরে হইয়া এখানে আবার সেই ধোপানি টোটোতে ওঠনের লিগা দাঁড়ায় পড়ছি। আর শেষবারের মতো তোমাদেরও একবার ডিজাইনার শপটারে দেখায় দিলাম। তো এখন ধোপার যে টোটো, সেই টোটোতে উঠা পড়ুম, কারণ আবার আমারে ধোপা কাপড় কাচার সময় যেমন ঝাঁকানাকা করে, আবার টোটোওয়ালা আমারে সেইরকম ঝাঁকানাকা করতে করতে নিয়ে যাইব। এই লিগাই চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে এই যে টোটোয় আইসা গেছে, আর টোটোয় উঠাও পড়ছি। কিন্তু আবার সেই ধোপার মতন না চাইতে ঝাঁকানাকা করতে করতে আমাদের টোটো নিয়ে গেল। টোটো দিয়া নাইমাই আবার উঠা পড়লাম সেই বাসে, কারণ বাসই আমার হইতেছে এই যাত্রার অন্তিম সঙ্গী। কারণ ট্যাক্সির হয়ে গেছে ওলা ওঠা, তো ট্যাক্সিতে তো যাওয়ানোর কোনো প্রশ্নই নাই। যাই হোক, ব্লগটারে এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কইরা দিবেন। টাটা।